কারণ হল রাসূলের যুগেও সমাজে এমন কিছু লোক বসবাস করত যারা দাবি করত তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ পোষণ করত ভ্রান্ত। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করত। এটাকে প্রতিরোধ করে, প্রতিবাদ করে আল্লাহ বলেন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। ধর্ম যাদের ইসলাম, তারা ইসলামের বিশুদ্ধ মতবাদেই অটল থাকতে হবে। আমাদের বর্তমান সমাজেও ইসলামের নামে ভ্রান্ত মতবাদী দলেরও অভাব নাই, ইসলামের নামে ভ্রান্ত মতবাদী ব্যক্তির অভাব। এই সবগুলি যত দল দুনিয়াতে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, যত ব্যক্তি দুনিয়াতে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, সবার দিশারি হলো, দিক নির্দেশনাকারী হলো সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। আল্লাহ সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত মুসলমানদের সম্বোধন করে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর দ্বীনকে অর্থাৎ ইসলামের সহি আকীদা বিশ্বাসে অটল থাকো, ইসলামের সহি দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ। আমাদের বর্তমান সমাজে যারা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এরকম ভ্রান্ত মতবাদ পোষণকারীদের দুইটা ভ্রান্ত মতবাদ উদাহরণস্বরূপ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা ভ্রান্ত মতবাদী দলের নাম কাদিয়ানী। এরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত কথার অর্থ মুসলমানের দল। এদের দাবি হলো তারা মুসলমান, কিন্তু এদের আকীদা বিশ্বাস, এদের মতবাদ এত জঘন্যতম ভ্রান্ত। এমন ভ্রান্ত মতবাদ পোষণকারী মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। নামদারি মুসলমান, মতবাদে কাফের। কাদিয়ানীরা নামদারি মুসলমান, মতবাদে কাফের। তাহলে কিসের নামে কি মতবাদ? ইসলামের নামে কুফরি মতবাদ। কাদিয়ানীদের কুফরি মতবাদটা কি? এই প্রশ্নের জবাবটাও আমার ধারণা মতে আমাদের সমাজে খুব একটা সুস্পষ্ট নয়, যথেষ্ট পরিমাণ অস্পষ্টতা, যে কারণে যারা খুব উচ্চশিক্ষিত নন, অশিক্ষিত অথবা সামান্য শিক্ষিত সাধারণ মুসলমান যারা, তারা শুধু আলেমদের কথা বিশ্বাস করেই কাদিয়ানীদেরকে কাফের মনে করে, এবং এদের জন্য এটাই যথেষ্ট। কিন্তু বাংলাদেশে মাঝে মধ্যে কিছু উচ্চশিক্ষিত এমনও আত্মপ্রকাশ করেন যারা বলেন কাদিয়ানীরা কলেমা পড়ে, নমাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, এরা কাফের হতে পারে। অনেক বড় বড় শিক্ষিতরাও কাদিয়ানী কেন কাফের তাদের বুঝে আসে। এই ধরনের কারো যদি কাদিয়ানী কেন কাফের বুঝে না আসে, তাদের জন্য ভালোভাবে বোঝা দরকার কাদিয়ানী কোন কারণে কাফের। কলেমা পড়া সত্ত্বেও কাফের কেন, নামাজ পড়া সত্ত্বেও কাফের কেন, রোজা রাখা সত্ত্বেও কাফের কেন, হজ করা সত্ত্বেও কাফের কেন, যাকাত দেওয়া সত্ত্বেও কাফের কেন। আগে প্রথমে আমি খুব সহজ এবং সংক্ষিপ্ত একটা উদাহরণের মাধ্যমে বুঝাবো, তারপরে বিস্তারিত দলিল যদি আপনারা শুনেন একটু পরে। আমি আশা করি আপনারা সকলেই বলতে পারবেন উযুর ফরজ কটা? মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মসে করা, পা ধোয়া। একজনে মুখ ধুইল, হাত ধুইল, মাথা মসে মাথা মসে করলো, পা ধুইল, তারপর পেশাব করে দিল। তারপর কি করলো? এই পেশাব করে তারপরে মসজিদে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। বলেন তো তার নামাজটা কেমন হবে? কেন 4 ফরজ কি আদায় করেনি?
নামাজ হবে না কেন? 4 ফরজ আদায় করলেও পেশাব করে দিলে ওযু থাকে না। ঠিক তেমনি ভাবে কাদিয়ানীরা কলেমা, নামাজ, রোজা, হজ জাকাত করলেও এমন একটা পেশাব করা করে দিল যার দ্বারা কলেমা, নামাজ, রোজা, হজ জাকাত থাকে না, পেশাব করে দিল। কাদিয়ানীরা কি পেশাবটা করে দিল যে কারণে কলেমা থাকে না, নামাজ থাকে না, রোজা থাকে না, হজ থাকে না, জাকাত থাকে না। এইটা হলো বুঝার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটি উপাধি দিয়েছেন, খাতামুন নবিয়্যিন। আপাতত আল্লাহর দেওয়া উপাধিটা আল্লাহর ভাষায় স্মরণ রাখুন, খাতামুন নবিয়্যিন। কি উপাধি? খাতামুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদু। এর অর্থ হলো রাসূল বলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। আমার পরবর্তী কেউ নবুয়তের দাবি করলে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? কারণ বর্ণনা করে রাসূল বলেন, আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এবার বলুন, কোরআনের 40 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ যে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন উপাধি দিয়েছেন, অর্থটা কি? শেষ নবী। অর্থটা কি? কাদিয়ানীরা মানে তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না। কোরআনের কোন একটি আয়াত যে মানে না সেই কাফের। কোরআনের কোন একটি আয়াত যে মানে না সেই কাফের। কোরআনের আয়াত মানে না কলেমা পড়লে কি লাভ হবে? কোরআনের আয়াত মানে না নামাজ পড়লে কি হবে? কোরআনের আয়াত মানে না রোজা রাখলে কি হবে? কোরআনের আয়াত মানে না হজ করলে কি হবে? কোরআনের আয়াত মানে না যাকাত দিলে কি হবে? পেশাব করে দিল মুখ ধুইলে কি হইল? পেশাব করে দিল হাত ধুইলে কি হইল? পেশাব করে দিল মাথা মশে করলে কি হইল? পেশাব করে দিল পা ধুইলে কি হইল? যা হইল কোরআনের আয়াত মানে না, ইসলামের পঞ্চবিনা পালন করলে তাই হইল। আশা করি আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারেছেন কাদিয়ানী কাফের। এই যে কুফরি মতবাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরবর্তীতে এক মিথ্যাবাদী দাজ্জালকে তারা নবী মেনে যে কুফরি মতবাদ পোষণকারী হলো, এই কুফরি মতবাদ পোষণ করা সত্ত্বেও নিজেদেরকে কাফের স্বীকার করে না মুসলমান বলে দাবি করে। এই ধরনের ইসলামের নামে ভ্রান্ত মতবাদ যেন মুসলমান সমাজে কেউ প্রচার প্রসার করতে না পারে, সেজন্য সূরার 11 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলাম যাদের ধর্ম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা চলবে না। গেল ইসলামের নামে এক প্রকার ভ্রান্ত মতবাদের উদাহরণ, যে ভ্রান্ত মতবাদের দ্বারা তার ধর্ম আর ইসলাম থাকে না, সে আর মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। এইরকম ভ্রান্ত মতবাদী একটা দলের উদাহরণ, নাম হলো কাদিয়ানী। একটা দলের নাম হলো কাদিয়ানী। আরেক প্রকার ভ্রান্ত মতবাদ আছে, এই এমন ভ্রান্ত মতবাদ যা পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না। সরাসরি কাফের আরেক প্রকার ভ্রান্ত মতবাদ, যে ভ্রান্ত মতবাদ পোষণ করলে সরাসরি কাফেরও হয় না, আবার নির্ভেজাল মুসলমানও থাকে না, সে হয়ে যায় মুসলমান নামের ভেজাল। এটাও বোঝার জন্য একটু উদাহরণ দিচ্ছি, শুনুন। এক গ্লাস দুধ ধরেন 250 গ্রাম, 250 গ্রাম দুধ আছে একটা গ্লাসের। সেই 250 গ্রাম দুধের মধ্যে আপনি 1 চামচ, চায়ের চামচে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলেন,
সম্পূর্ণ কেরোসিন হয়ে গেল, দুধের অংশ দুধেই রইল, দুধটাও কি কেরোসিন হয়ে গেল? হলো, দুধেই রইল, কিন্তু 1 চামচ কেরোসিন মিশ্রিত হয়ে যাওয়ার কারণে দুধটা এমন ভেজাল হইল, এটা আর পান করার যোগ্য রইল না। এটাকে কেরোসিন বলবেন না ভেজাল দুধ বলবেন? ঠিক তেমনি ভাবে এক প্রকারের ভ্রান্ত মতবাদ আছে, যা কোনো মুসলমান পোষণ করলে কাফের হয়ে যায় না, কিন্তু নির্ভেজাল মুসলমানও থাকে না, সে হয়ে যায় মুসলমান নামের ভেজাল। এবার এটার উদাহরণ শুনি। পবিত্র কোরআনের সূরা বাকারার 124 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণের ব্যাপারে একটা সার্বজনীন মূলনীতির ঘোষণা দিয়েছেন। এই শব্দটা মনে রাখুন, সার্বজনীন। কেমন? সার্বজনীন মানে 2-1 নবীর বেলায় প্রযোজ্য না, সকল নবীর বেলায়? হ্যাঁ, সকল নবীর বেলায় প্রযোজ্য সার্বজনীন একটা মূলনীতির ঘোষণা দিয়েছেন। কি? লা ইয়ানালু আহদিজ জালিমিন, নবুয়তের পদ আমি গুনাহগারদেরকে দান করি না, কোন গুনাহগারকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই এরা জীবনে কোনোদিন গুনাহ করে না। তাইলে বেগুনাহ হওয়ার গুণটা 2-1 নবীর জন্য ব্যতিক্রম না সার্বজনীন? সার্বজনীন মানে 2-1 নবী গুনাহগার আছেন না সকল নবী বেগুনাহ? এই নীতিতে আল্লাহ ঘোষণা দিলেন কোন সূরার কত নম্বর আয়াতে? সূরাতুল বাকারার 124 নম্বর। এত সত্ত্বেও আমাদের মুসলমান সমাজে ফাঁকে ফুঁকে মাঝে মধ্যে এমন কিছু স্বঘোষিত পণ্ডিতের আবির্ভাব, অথবা এমন কিছু স্বঘোষিত আমিরের আবির্ভাব হয়, যে সকল পণ্ডিতেরা আর আমিরেরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাজায়। এই সমস্ত নবীগণের প্রথম নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। এই সমস্ত স্বঘোষিত পণ্ডিত আর যে সমস্ত স্বঘোষিত আমিরেরা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখ্যার মাধ্যমে গুনাহগার সাজায়, এই সমস্ত নবীগণের 1 নম্বরে রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব গাছের ফল খাও, শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিল। শেষ পর্যন্ত ইবলিস আদমকে ধোঁকা দিয়ে জান্নাতে আল্লাহর নিষিদ্ধ গাছের ফল খাইয়েছিল। ইবলিসের ধোঁকায় পরে আদম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। এই ঘটনা কোরআনই আছে। এখানে এসে ওই সমস্ত পণ্ডিতেরা ব্যাখ্যাটা এইভাবে করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, আর আদম যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন সেটা তো কোরআনই আছে, সুতরাং কোরআনের বিবরণ মতেই তো আদম গুনাহগার সাব্যস্ত। একটু সময়ের জন্য যদি এই ব্যাখ্যাটা আপনি মেনে নেন, তাহলে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ যে সার্বজনীন মূলনীতি ঘোষণা দিয়েছিলেন সেটা বহাল থাকে না, লঙ্ঘন হয়। এর দ্বারাই প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যাটা ভুল। এর অর্থ হলো এখানে মুমিন মুসলমানদের সম্বোধন করে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো আর পরস্পরে বিচ্ছিন্ন হইবা। এখানে যে আল্লাহর রশি বলতে একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছে, এখানে রশি বলতে দড়ি বা এই জাতীয় পাকানো কোনো জিনিস বুঝাবার জন্য শব্দটি আল্লাহ ব্যবহার করে। এটাকে রূপক অর্থে ব্যবহার করেছে।
কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দকে আল্লাহ মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করে। তাই যেখানে মূল অর্থে ব্যবহৃত সেখানে রূপক অর্থ ধরে নিলেই বিপত্তি, আর যেখানে রূপক অর্থে ব্যবহৃত সেখানে মূল অর্থ ধরে নিলেই বিপত্তি দাঁড়ায়। এই বিপত্তির হাত থেকে বাঁচার জন্য প্রথমেই মূল অর্থ এবং রূপক অর্থের পার্থক্যটা বুঝে নেওয়া দরকার। কোন ভাষায় ব্যবহৃত শব্দগুলি কোন শব্দ কোন অর্থে ব্যবহৃত হবে তা অভিধানে উল্লেখ থাকে। অভিধানের উল্লেখিত শব্দগুলি হল অর্থগুলি হল শব্দের মূল অর্থ। আর কোন শব্দকে যদি কোনো সম্প্রদায়, কোনো শাস্ত্র, কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ ব্যক্তি মূল অর্থ বাদ দিয়ে ভিন্ন কোনো অর্থে ব্যবহার করে, তাহলে পরবর্তীতে ভিন্ন অর্থে ব্যবহৃত যে ভিন্ন অর্থে শব্দটি ব্যবহৃত হয় ওই অর্থটাকে রূপক অর্থে বলা। এত লম্বা কথা আপনাদের এই জন্য বলতে হলো, আপনারা সবাই আলেম অথবা মাদ্রাসার ছাত্র না। আলেম অথবা মাদ্রাসার শুধু আলেম এবং মাদ্রাসার ছাত্র হলে এত লম্বা কথা বলার দরকার নাই। শুধু মানায়ে হাকিকি আর মানায়ে মাজাজি বলে দিলি। সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো। এখানে রশি শব্দটাকে মানায়ে হাকিকিতে ব্যবহার না করে মানায়ে মাজাজিতে ব্যবহার করেছে। এভাবে বলে তো আপনারা সবাই বলতেন না, বাধ্য হয়ে বাংলায় বলতে হয় মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার। এখন যদি কেউ মূল অর্থ আর রূপক অর্থ বুঝেন না, তাহলে তো তার জন্য আগে মূল অর্থ এবং রূপক অর্থ পরিষ্কার হওয়া। আশা করি একটি উদাহরণের মাধ্যমে আমরা সেটা আপনারা সকলেই সেটাও বুঝে নিতে পারেন। রমজান মাসে রাতের বেলায় সেহরি খাওয়ার সময় সীমানা নির্ধারণ করে দিয়ে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এর অর্থ হলো, তোমরা ততক্ষণ পর্যন্ত সেহরি খাও যতক্ষণ পর্যন্ত সাদা সুতা এবং কালো সুতা পৃথকভাবে দেখা না যায়। এখানে যে সুতা শব্দটি আল্লাহ ব্যবহার করেছে মূল অর্থে নয়, অভিধানে সুতার যে অর্থ লেখা আছে সেই অর্থে আল্লাহ এখানে সুতা শব্দ ব্যবহার করেননি। এখানে সাদা সুতা বলে আল্লাহ ভোর রাতে পূর্বাকাশের সাদা রং বুঝাবার জন্য সাদা সুতা শব্দটি ব্যবহার করেছে, আর ভোর রাতে পূর্বাকাশের কালো রং বুঝাবার জন্য কালো সুতা শব্দটি ব্যবহার করেছে। বুঝে থাকলে আবার বলুন, সেহরি খাওয়ার সময় সীমা নির্ধারণের জন্য আল্লাহ সাদা সুতা আর কালো সুতা শব্দ দুটি ব্যবহার করেছেন মূল অর্থে না রূপক অর্থে? এই হইল রূপক অর্থের একটা উদাহরণ। এখানে মূল অর্থ ধরে নিলেন উদা হবে না। আয়াত নাজিল হওয়ার পরপরই একজন সাহাবী সাদা সুতাকে মূল অর্থে ধরে নিয়ে এবং কালো সুতাকে মূল অর্থে ধরে নিয়ে সেহরি খেতে বসেছিলেন। এক পায়ে একটা সাদা সুতা বাঁধলেন, আরেক পায়ে একটা কালো সুতা বাঁধলেন। যতক্ষণ পর্যন্ত সাদা সুতার সাদা রং আর কালো সুতার কালো রং দেখা না যায় ততক্ষণ পর্যন্ত তিনি সেহরি খেলেন। পরের দিন ঘটনা রাসূলের কাছে ব্যক্ত হলে পরে রাসূল বলে দিলেন, এখানে সাদা সুতা
সুতা অর্থে আল্লাহ ব্যবহার করেননি, পূর্বাকাশের সাদা রঙের অর্থে ব্যবহার করেছেন। আর কালো সুতা সুতার অর্থে ব্যবহার করেননি, পূর্বাকাশের কালো রঙের অর্থে ব্যবহার করেছেন। তাহলে যে আয়াতে আল্লাহ সুতা শব্দকে রূপক অর্থে ব্যবহার করেছেন, সেই অর্থে সেই আয়াতে মূল অর্থ ধরে নিলে রোজা হবে না, রোজা নষ্ট হয়ে যাবে। এইভাবে কোরআনের যে কোনো আয়াতে আল্লাহ শব্দকে যদি রূপক অর্থে ব্যবহার করেন আর আপনি এটাকে মূল অর্থে ধরে নেন, আপনার কোরআনের অপব্যাখ্যার শিকার হওয়া ছাড়া আপনার কেউ উপায় থাকবে না। তাই কোরআনের যে আয়াতে আল্লাহ যে শব্দকে মূল অর্থে ব্যবহার করেছেন, সেই শব্দকে মূল অর্থেই আমাদের বুঝতে হবে। আর যে শব্দকে রূপক অর্থে ব্যবহার করেছেন, সেটাকে রূপক অর্থেই আমাদের বুঝতে হবে। এর আলোকে এবার আমরা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আল্লাহর রশিকে শক্তভাবে ধারণ করো, সেখানে রশি শব্দটাকে আল্লাহ মূল অর্থে নয়, রূপক অর্থে ব্যবহার করেছেন। সেহরি সম্বলিত আয়াতে সুতা শব্দকে যেভাবে আল্লাহ মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করেছেন, ঠিক তেমনিভাবে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে রশি শব্দটাকে আল্লাহ মূল অর্থে ব্যবহার না করে রূপক অর্থে ব্যবহার করেছেন। তখন আয়াতের অর্থ দাঁড়ায়, এখানে রশি শব্দ বলতে আল্লাহর দ্বীন বুঝিয়েছেন। হাবলুল্লাহ এর শাব্দিক অর্থ হলো আল্লাহর রশি। আর এখানে রশি বুঝাবার জন্য নয়, এখানে আল্লাহর দ্বীন বুঝাবার জন্য রশি শব্দ ব্যবহার করেছেন। তাই আয়াতের মর্ম দাঁড়ালো, তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও। এবার একটু পরিষ্কার হলো আয়াতের মর্ম, যে সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত মুমিন মুসলমানদেরকে কোনো একটা রশিকে ধারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হতে বলেছেন না, আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করার মাধ্যমে মুসলমান ঐক্যবদ্ধ। তাই এবার আমাদের বুঝতে হয় আল্লাহর দ্বীন বলতে কি বোঝায়। এই আলোচনাটা অনেক লম্বা, একটু ব্যাপক, অনেক বিস্তারিত। আমি দুঃখিত, আজকে এই দ্বীন শব্দের যত অর্থে আল্লাহ কোরআনে যতবার এই দ্বীন শব্দ ব্যবহার করেছেন, সবগুলি আমি সারা রাতেও বলে আপনাদের শেষ করতে পারব। রাসূলের যত হাদিসে দ্বীন শব্দ যত অর্থে ব্যবহৃত হয়েছে, সবগুলি সবিস্তারে বলে সারা রাতেও শেষ করা যাবে না। তাই মোটামুটিভাবে যেন আমরা আল্লাহর দ্বীন সম্পর্কে একটা ধারণা নিয়ে যেতে পারি, এজন্য দ্বীনের মোটামুটি মর্মটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা শূরা এর 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন। এখানে দ্বীন শব্দকে আল্লাহ ইসলামের সহি আকীদা অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। যে সহি আর আকীদা দুইটা শব্দ, এই দুইটাও আবার আরবি ভাষা। কাজেই কেউ যদি আরবি ভাষা হওয়ার কারণে কারো যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আমি একেবারে খাঁটি বাংলাটা বলে দিই। আকিমুদ্দিন আয়াতের খাঁটি বাংলা অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সহিহ আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ, সহিহ আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ। আল্লাহর দ্বীনের প্রধান অংশ এই জিনিসটা। বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থেই ব্যবহার করেছে। বিভিন্ন হাদিসে রাসূল দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। কিন্তু দ্বীনের প্রধান অংশ হলো ইসলামের সহিহ আকীদা বা ইসলামের বিশুদ্ধ মতবাদ। সূরা শূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন,
এর অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। যারা আরবিটা বুঝেন আরবিতেই স্মরণ রাখুন, ইসলামের সহি আকীদায় অটল থাকো। মাদ্রাসার ছাত্ররা কিন্তু সহি আকীদা পেলে খুব সহজেই বুঝে। বিশুদ্ধ আকীদা বললে তাদের আবার ব্যাখ্যার দরকার হয়, বিশুদ্ধ কোনটা আকীদা কোনটা, আবার তাদের জন্য ব্যাখ্যার দরকার। আর আপনাদের জন্য সহি আকীদার চেয়ে আমি মনে করি বিশুদ্ধ মতবাদ বুঝাই সবচেয়ে সহজ। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হলো তোমরা ইসলামের সহি আকীদা অর্থাৎ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এই আয়াত আল্লাহ কেন নাযিল করেছেন?